আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি যদি ইচ্ছা করি তোকে একটা মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলা ইজ্জতের স্থান দিয়া চেয়ার দিয়া তোকে উপরে উঠাবো। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা মুহূর্তের মধ্যে তোকে আমি নিচে নামাইতে বাধ্য হব। মুসলমান ভাইরা আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের কাছে গেলেন, কিন্তু যাওয়ার পরে উল্টো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কলেমা গ্রহণ করে ঈমান গ্রহণ করলেন। আল্লাহু আকবার ধরে বলেন। এইবার কাবার চত্বরের মধ্যে পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য গেলেন। কয়েকদিন পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে আছেন। এমন মুহূর্তে আল্লাহু আকবার, কাবার পত্তলিকরা, কাফেররা, বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের উপর হামলা করা শুরু করলো, মারা শুরু করলো। এই মুহূর্তে আল্লাহু আকবার, ঈমানদার দেখেন কাকে বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, না আমি যদি এই সময় বাধা দিই আমি মারা যাব না বেঁচে থাকবো। এত গোলাম মক্কার কাফের বেঈমান সব একসঙ্গে এসেছে, আমি আবু বকর যদি বাধা দিই হয়তো আমাকেও মারতে পারে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবার সবাইকে ডেকে বললেন, এ মক্কার পত্তলিকরা তোমরা শোনো, এই মানুষটার গায়ের মধ্যে তোমরা হাত লাগাইও না। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মহব্বতের সহিত মহান রবকে রাজি আর খুশি করার জন্য আমার সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال صاحب القرآن صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
وقال عليه الصلاة والسلام: صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সম্মানিত সুধী, কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনের মহাসমুদ্র থেকে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অসংখ্য হাদিস মুবারাকা থেকে এক টুকরা হাদিস আমি পাঠ করেছি। সে মহান কাবার মালিক যদি কথা বলার তৌফিক দান করেন, ইনশাআল্লাহ একটি আয়াত এবং এই হাদিসের আঙ্গিকে ইনশাআল্লাহ কথা বলার ইচ্ছা প্রকাশ করেছি। তার আগে আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা ক্ষুদ্র সাউন্ড বক্স থেকে এমন কিছু আওয়াজ, এমন কিছু শব্দ, এমন কিছু বাক্য, এমন কিছু লব্জ বের করে দেন যেগুলা সর্বপ্রথম একদম আউয়ালান আমি গুনাহগার আমল করতে পারি, আর আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা। সম্মানিত সুধী, আমরা এখানে যারা এসেছি, বলুন তো দেখি, আজকে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে, সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে নামাজের জন্য এসেছি। নামাজ কার হুকুম বলুন তো? আল্লাহ। এখন এই নামাজ আমরা যে পড়তে এসেছি, কেন, কারণটা কি? যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বলবেন, হুজুর আল্লাহ তাআলা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতটা দেন, এই জন্যই আমরা নামাজ পড়তে এসেছি। দেখবেন এই কনকনে শীতের মধ্যে মানুষ রাত্রি ৩টার পরে উঠে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দেয়। কি একটা জিনিস চায় তারা, অন্য কোনো কিছুই না। তারা চায় জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতের মধ্যে যেন প্রবেশ করতে পারে। মুসলমান যত গোষ্ঠী দেখবেন, আজকে মানুষ, পুরা মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো যাদের ঈমান আছে তারা এক ভাগ, যাদের ঈমান নাই তারা এক ভাগ। এক ভাগ ঈমানদার আর এক ভাগ বেঈমান, এক ভাগ নাস্তিক আর এক ভাগ আস্তিক। অনুরূপ আজকে যাকেই জিজ্ঞাসা করবেন, একটা মানুষ নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, কোনো কিছুই করে না, তারপরেও ওকে যদি জিজ্ঞাসা করেন, ভাই তুমি কোথায় যাবা, ও বলে আমি জান্নাতে যাব। কথা বলেন। দেখবেন হিন্দুরাও বলে মারা যাওয়ার পরে যেন সেই ঈশ্বর আমাদেরকে যেন একদম সেই ভালো জায়গায় পৌঁছান। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব একই অবস্থা। সবাই চাইতেছে একটা জিনিস, জান্নাত। কেউ খারাপটা নিতে চায় না, কেউ আগুনে জ্বলতে চায় না। সবার চিন্তা চেতনা, সবার ধারণা একটাই, সেটা হলো জান্নাত। এখন এই জান্নাত পাইতে হলে কি করতে হবে আমাদের খুব খেয়াল করতে হবে। এই জান্নাত পাইতে হলে দুটি জিনিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সেই দুইটি জিনিস কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরা রে আমার, তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় আর এক জায়গা হয়, বলুন তো দেখি জান্নাত আর জাহান্নাম, কোন মানুষ কি জান্নাতে জোর করে যেতে পারবে? জোরে বলেন। যেতে পারবে না। তাহলে জান্নাত দিবেন কে? জোরে বলেন কে? আমার আপনার মালিক কে? জোরে বলেন। এই বডির মালিক কে? হাতের মালিক কে? আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমাদেরকে আমি জান্নাত দেব, কিন্তু তোমাদেরকে আমি জবান দিয়েছি, এই জবান দিয়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জপবে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ 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 আল্লাহু আকবার, ওই মানুষটা মরতে দেরি আল্লাহ তাআলা বলেন ওই মানুষটার কবরের সঙ্গে জান্নাতের সম্পর্ক হইতে দেরি নাই। বলেন ঠিক কিনা? এইটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই, তাহলে ভালো বুঝে আসবে। দুইজন নারীর নাম আমি আপনাদের সামনে নেব। একজন নারীর নাম বুখারী শরীফে আসছে। বুখারী শরীফ থেকে আমি একটি হাদিস শোনাইতে চাই। আল্লাহর এক বান্দি তামাম জিন্দেগি, টোটাল জিন্দেগি, তার এ টু জেড পুরা জিন্দেগিটা পতিতালয়ে কাটাইছে, দেহ ব্যবসায়ীর মধ্যে কাটাইছে, কিন্তু মাত্র একটি দিন, একটি মুহূর্ত একটা কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি? আল্লাহু আকবার। একজন নারীর নাম বুখারী শরীফে এসেছে, আর একজন নারীর নাম আমি আপনাদের সামনে নেব, যেই নারীর নাম সবার কাছে পরিচিত, যেই নারীকে এমন কোন মানুষ নাই চেনে না, তামাম বিশ্বের মধ্যে এক নামে চেনে। এই নারী হলো যার নাম মাদার তেরেসা। এই নারীটা মোটামুটি 16 থেকে 18 বছর পূর্বে মারা গেল, কিন্তু এই নারীটা তার টোটাল জিন্দেগি একদম ওয়ান টাইম না, অল টাইম 24 ঘন্টা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের খেদমতে তার তামাম জিন্দেগি কাটিয়েছে। কিন্তু তার জন্য জান্নাত কয়টা জোরে বলেন? মাদার তেরেসা নামটা শুনে বোঝেন নাই? জান্নাত কয়টা? একটাও না। কেন? কারণ কি? কথা বলেন, কারণ কি? ঈমান নাই। কারণ কি জোরে বলেন? ঈমান নাই। মুসলমান ভাইরা রে আমার, যদি কোনো মানুষের ঈমান না থাকে জান্নাত পাবে না, কিন্তু ঈমান আছে, আমল কম। যদি আমল কম হয় তাহলে জান্নাতের কোয়ালিটিটা নিম্নমানের হবে, আর যদি আমল বেশি হয় তাহলে জান্নাতের কোয়ালিটিটা উন্নত মানের হবে। কিন্তু ঈমান যদি না থাকে তাহলে ওই মানুষটা জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি জান্নাতে যেতে চাও তাহলে আগে ঈমান লাগবে। আজকে দুনিয়ার মধ্যে দেখবেন, তামাম পৃথিবীর মধ্যে, আপনি তামাম পৃথিবীর মধ্যে পুরুষ বলেন, মহিলা বলেন, এই দেশের বলেন আর সেই দেশের বলেন, যে দেশের বলেন না কেন, যদি আজকে মানুষের ঈমান না থাকে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য আমরা বলতে চাই মুসলমান, কেউ কেউ বলে হুজুর ঈমান না থাকলেও কিন্তু আমরা ভালো কাজ করি, বলে কিনা জোরে বলে? এই জন্য আমি তাদেরকে বলতে চাই, লক্ষ লক্ষ টাকা তুমি দান করেছো, আদারদাগ মাদ্রাসায় 10 লক্ষ দিয়েছো, 20 লক্ষ দিয়েছো, তামাই মাদ্রাসার মধ্যে 50 লক্ষ টাকা দিয়েছো, দারুল উলুম মাদ্রাসার মধ্যে তুমি 1 কোটি টাকা দিয়েছো, কিন্তু যদি তোমার ঈমান না থাকে এই আমলের 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য বলতেছি, জান্নাতে যেতে হলে কয়টি জিনিস লাগে? জান্নাত আমলের দ্বারা জান্নাতের কোয়ালিটি উন্নত হয়, জান্নাতের কোয়ালিটি নিম্নমানের হয়, কিন্তু জান্নাত কিনতে চাইলে লাগে ঈমান। ঈমান 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 ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। বুঝে এসেছে ঈমানের কত দাম? এই ঈমান কত মূল্য? এখন বলুন তো দেখি, এই ঈমানদার, আল্লাহু আকবার, কোরআনের মহাব্বত ছাড়াও কি ঈমান হতে পারে? জোরে বলেন। পয়গম্বরের মহাব্বত ছাড়া কি ঈমান হতে পারে? জোরে বলেন। এখন একজন বলতেছে হুজুর আমরা তো ঈমানদার, কোরআনের মহাব্বত না থাকলে সমস্যা কি, পয়গম্বরের মহাব্বত না থাকলে সমস্যা কি, আমরা ফুল ঈমানদার। দেখেন না, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব কিছু করতেছি, তারপরে আমরা ঈমানদার হব না কেন? জোরে বলেন, বলে কিনা? কেন? হজ করলাম, যাকাত দিলাম, তাহাজ্জুদের নামাজ পড়লাম, ইশরাক পড়লাম, আওয়াবিল পড়লাম,
হাতের মধ্যে তসবিহ আছে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যায় নামাজ। আমি একদম আমার কারণে আমি সামনের কাতারে প্রতি জুমায় নামাজ পড়ি, শুধু তাই নয় প্রত্যেক ওয়াক্ততে নামাজ পড়ি। এখন ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে সেই জিনিসটা আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। খুব ভালো করে বুঝবেন ঈমান কাকে বলে। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? ঈমান বলা হয় কোরআনে হাকিমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের শেষের সিন পর্যন্ত এই টোটালটার উপরে দীর্ঘ পূর্ণ আস্থা আর অবিচল বিশ্বাস স্থাপন করার নাম, আরো জোরে বলেন কার নাম? কোরআনে হাকিমের বিসমিল্লাহ থেকে শুরু করে একদম সূরা নাসের শেষ পর্যন্ত এই টোটালটার উপরে পূর্ণ আস্থা আর একদম অবিচল বিশ্বাস স্থাপন করার নাম, জোরে বলেন কি? ঈমান। তাহলে বেঈমান কাকে বলে? বেঈমান কাকে বলে? এটা বোঝার জন্য আগে একটা এক্সাম্পল নিতে হবে, এক্সাম্পল বুঝতে হবে, উদাহরণ বুঝতে হবে। নামাজ পড়ার আগে কিছু ফরজ আছে, আছে না? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আছে না? ঠিক ধরেন এই কাপড়টা যদি অপবিত্র হয় তাহলে বলুন তো নামাজ হবে? তাহলে কথার কথা ধরুন, এই কাপড়টা পবিত্র রাখতে গেলে 15টি জিনিস থেকে দূরে থাকতে হয়। কয়টি জিনিস থেকে? যেমন মনে করেন মানুষের আপনার এই পেশাব, পায়খানা, ব্লাড, মনি, মজি, ওদি, আপনার পাখির পায়খানা, ব্লাড, ধরেন 15টা জিনিস অথবা 20টা জিনিস দ্বারা কি হয়? নাপাক হয়। এখন তাহলে এই কাপড়টাকে পবিত্র রাখতে গেলে কয়টি জিনিস থেকে দূরে থাকতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টি জিনিস থেকে? 15টি। স্যাম এই কাপড়টা নাপাক হইতে গেলে কয়টি জিনিসের প্রয়োজন? জোরে বলেন, জোরে বলেন। কেন 10টি লাগবে না? 7টি লাগবে না? 2টি লাগবে না? মাত্র একটি জিনিস যদি লেগে যায় সঙ্গে সঙ্গে এই কাপড়টা নাপাক হয়ে যাবে। তাই আমি বলতে চাই, এখন যারা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে। যদি কেউ বলে জিহাদ ফি সাবিলিল্লাহ এটা মানি না, তাহলে সে কাফের, বেঈমান। জোরে বলেন, সে বেঈমান। জিহাদও মানে, নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, যদি বলে পর্দা মানি না, তাহলে সে বেঈমান। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন মুসলমান। পর্দা না করলে ঈমান যায় না, কিন্তু পর্দাকে অস্বীকার করলে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জিহাদ না করলে ঈমান যায় না, কিন্তু জিহাদ অস্বীকার করলে ঈমান থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আমরা জিহাদের কথা বলি, আমাদেরকে বলে সূরা তাওবার 24 নম্বর আয়াত, খুব ভালো করে আপনারা লিখে নেন। অনেক গোয়েন্দার ভাইরা আছেন, প্রশাসনের ভাইরা আছেন, আপনারা আয়াত নাম্বার আমি বলে দিচ্ছি। কোরআনে হাকিমের সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উল ইন কানা আবাউকুম, হে পয়গম্বর আপনি বলে দিন, আপনি তাদেরকে বলে দিন, যদি তারা করে, কি করে? মহব্বত করে। এই কাদেরকে মহব্বত করে? যদি তার সন্তানাদিকে, তার মা বাবাকে, তারপরে স্ত্রী পুত্রদেরকে, তারপরে তার ব্যবসা বাণিজ্যকে, তার বাড়ির চেয়ে সব কিছু এগুলাকে মহব্বত বেশি করে। কার চেয়ে? আল্লাহর চেয়ে, আল্লাহর রাসূলের চেয়ে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়ে, এগুলার চেয়ে যদি বেশি তারা মহব্বত করে তার নিজের সংসারকে, বিবিকে, বাচ্চাকে, নিজের ভাইকে, নিজের সন্তানাদিকে, ব্যবসাকে, ওই ঘর যেই ঘরে স্বাচ্ছন্দ্যে বসবাস করে ওই ঘরকে যদি বেশি মহব্বত করে, তাহলে স্পষ্ট আল্লাহর পয়গম্বর বলে দিলেন, আল্লাহ তাআলা বলে দিলেন, তাহলে তাদেরকে অপেক্ষা করতে বলো, আযাব আর গজবের আমার পক্ষ থেকে তাদের প্রতি আযাব আসবে। শুধু আযাব না, একদম টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড়, শেষ পর্যন্ত বৈশ্বিক মহামারী করোনার মতো ভাইরাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আযাব আর গজব চাপাইতে থাকবেন। একের পরে এক। কথা বলেন ঠিক কিনা? যদি ঈমান না থাকে, করোনা কেউ দেখেছি? জোরে বলেন, করোনা কেউ দেখেছি? আমার সাথে কথা বলেন, কেউ করোনার রূপ দেখেছি?
না দেখি নাই, করোনার রূপ দেখি নাই। এখন আবার আসছে অমিক্রন, লেটেস্ট অমিক্রন আসছে। গজব দেয় কে জোরে বলেন, আরো জোরে বলেন, গজব দেয় কে? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এ মুসলমান, তুমি ইমানদারের দাবি করো। আজকে আমরা যদি জিহাদের কথা বলি, কই এই মোল্লারা জঙ্গি। আবার যদি আমরা পর্দার কথা বলি, মোল্লাদের শুধু একটা চক্রান্ত, সেটা হলো নারীদেরকে কেমন ভাবে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ করে রাখা যায়, এইটা তাদের চিন্তা চেতনা। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা যদি পর্দার কথা বলি, বলতেছে মোল্লারা হলো কাঠ মোল্লা, যাদের আমাদেরকে নাকি কাঠ দিয়ে বানাইছে। আমরা বলে কাঠ মোল্লা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ ঈমান দান করুক, জোরে বলেন আমিন। মুসলমান, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহর মহব্বত ছাড়াও কি ঈমান হয়? কথা বলতে হবে। আল্লাহর মহব্বত ছাড়াও কি ঈমান হয়? আল্লাহর পয়গম্বরের মহব্বত ছাড়াও কি ঈমান হয়? আজকে আমি এখানে যে মানুষগুলো আছেন, সেই মানুষগুলাকে যদি বলি, ভাই পয়গম্বরের মহব্বত কার কার দিলের মধ্যে আছে, একটু হাত উঠান তো দেখি। দেখি হাত উঠা দেন তো, উঠান হাত। আলহামদুলিল্লাহ। দেখছেন? হাত নামান। যদি বলি দাঁড়িয়ে যান, দাঁড়িয়েই যাবেন, কারণ পয়গম্বরের যে মহব্বত ভিতরে আছে। কথা বলেন, আছে। কিন্তু আমি বলি পয়গম্বরের মহব্বত আছে মুখে, অন্তরে নয়। পয়গম্বরের মহব্বত ছাড়া কি ঈমান হতে পারে? কথা বলেন। তাহলে পয়গম্বরের মহব্বত ছাড়া যদি ঈমান না হতে পারে, তাহলে আমি আপনি মুখে বলি পয়গম্বরের ভালোবাসা আছে, দিল দিয়ে আসলে বলি না যে পয়গম্বরকে আমরা মহব্বত করি। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ভালোবাসা যদি দিলের মধ্যে না জমাইতে পারি, তাহলে আমাকে ঈমানদার বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? এখন যদি পরিপূর্ণ ভালোবাসা না থাকে, তাহলে আমি ঈমানদার না, আমি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক রাগ করেন না, আমি আমার কথা বলতেছি না। আপনারা যেই মানুষটাকে ভালোবাসেন, আল্লাহু আকবার, কবি নজরুল ইসলাম, এই কবির কথা আমি আপনাদেরকে বলি। কবি নজরুল ইসলাম ডাকদা বলতেছেন, নবীর প্রেমে যদি, নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীর দুশমন। নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই নবীর দুশমন। এ মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হলাম, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দিই, সব কিছু করি, তাহাজ্জুদ পড়ি। আমার তাপে জাকাত দিতে কেউ পারে না। আমার এলাকার মধ্যে বড় নাম, আমি জাকাত দিলাম। মসজিদ একটা একাই নির্মাণ করে দিলাম, মাদ্রাসা একটা একাই আমি চালাই। কিন্তু বলুন তো দেখি, যদি ঈমান না থাকে কাজ হবে? যারা বলেন কাজ হবে। মুসলমান, এ মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা আছে এই জায়গার মধ্যে। যেটা আমি বলতেছিলাম সেটা হলো, আমরা দিল দেয়া ভালোবাসি না, আমরা মুখ দেয়া ভালোবাসি, আমরা জবান দেয়া ভালোবাসি। কারণ জবানের কথা একরকম আর দিলের কথা একরকম, এর নামই মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক বলা হয় দিলের অবস্থা একরকম আর জবানের অবস্থা আর এক রকম, এর নাম মুনাফিক। এখন আমরা দুনিয়ার মধ্যে এখানে যারা আছি, যে মানুষগুলো আছি, সবাই এক বাক্যে বলতেছে, হুজুর আমরা পয়গম্বরকে ভালোবাসি, আমরা পয়গম্বরকে ভালোবাসি। কিন্তু কই, আমি যে বলছি মুনাফিক, আপনারা এই জবান দিয়ে ভালোবাসেন, দিল দিয়ে নয়। তার প্রমাণ আমি যদি আপনাদের সামনে একটা তুলে ধরি, তাহলে আপনাদের বুঝে আসবে। এই তো গত বছর সম্ভবত বা কিছুদিন আগানো পিছানো হবে, সেই দিনের মধ্যে পয়গম্বরকে নিয়ে যখন ব্যঙ্গ করলো, পয়গম্বরকে নিয়ে কটূক্তি করলো, কই তখন তো ইমানদারদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন, তখন কি ছিলেন আপনারা নাকি ঘুমিয়েছিলেন? ইমানদারের পরিচয় দিয়ে পয়গম্বরকে গালি দিল। পয়গম্বরের মহব্বত
দিলের মধ্যে জমিয়ে রাখলাম, বলে আমি পয়গম্বরকে ভালোবাসি, আমার মতো ভালোবাসার মানুষ একটাও নাই। আর যখন আল্লাহর পয়গম্বরকে গালি দিয়েছেন, বিশ্বের মধ্যে তাম পৃথিবীর মধ্যে এক জায়গা থেকে পয়গম্বরকে গালি দেয়, আর আমরা নরম বিছানায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাই নরম বালিশের মধ্যে। কি মজা, কি বললো রে, পয়গম্বরকে গালি দিয়েছি, আমাকে তো গালি দেয় নাই। কথা বলেন, তুমি ইমানদার, তোমার সামনে দাঁড়িয়ে পয়গম্বরকে গালি দিবে, তুমি যদি ওখানে জবাব না দিতে পারো, উত্তর না দিতে পারো, তাহলে বুঝতে হবে তুমি ইমানদার না, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, মুসলমান এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গ করছে, কিন্তু পয়গম্বরকে নিয়ে যতই ব্যঙ্গ করুক আর রহস্য করুক আর ওরা যাই বলুক না, কিন্তু পয়গম্বরকে হেফাজত করবেন কে? জোরে বলেন, কথা বলেন, হেফাজত করবে কে? পয়গম্বরের শান আর মানকে হেফাজত করবেন কে? জোরে বলেন। আল্লাহর কোরআন এগুলাকে হেফাজত করবেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা যখন পয়গম্বরকে পাঠাইলেন, তখন আল্লাহ জানেন না কিয়ামত পর্যন্ত পয়গম্বরের বিরুদ্ধে কি হবে, কোরআনের বিরুদ্ধে কি হবে, কাবার বিরুদ্ধে কি হবে, এটা আল্লাহ জানেন না? জানেন। এজন্যই সময় কম, তাই আমি অল্প সময়ে বলতেছি। যে হাজি সাহেবরা হজ করতে গেছেন, আপনারা জানেন হুদুদে কাবা যাকে বলা হয়, এই হুদুদে কাবার মধ্যে দিয়ে বিমান রকেট চলাচল নিষিদ্ধ। যদি হুদুদে কাবার মধ্যে অর্থাৎ কাবার এরিয়া, ওই এরিয়ার মধ্যে যদি কোনো বিমান রকেট চলতে যায়, তাহলে ওই জায়গার মধ্যে, ওই হুদুদে কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন রাডার ফিট করে রেখেছেন, যত শক্তিশালী রকেট হোক না কেন, যত শক্তিশালী বিমান হোক না কেন, ওর উপরে ওঠার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেটা বিধ্বস্ত হয়ে পড়ে যাবে। আল্লাহ জানেন। ওই যে হাতিওয়ালারা কাবাকে আক্রমণ করতে আসছিল, আল্লাহ জানেন যে কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টান তাদের শক্তি, রকেট হবে, বিমান হবে, তারা এটার উপর হামলা করতে পারে। এজন্য 120 কিলোমিটার দূরে জেদ্দাতে নামতে হয়। কোথায় নামতে হয়? জেদ্দাতে নেমে ওইখান থেকে বাসে যেতে হয়। আল্লাহ তাআলা আপনাদের দোয়াতে আমাকেও নিয়েছে, মোটামুটি এই 18-19 বার আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে নিয়েছেন। তো আল্লাহ তাআলা দোয়া করি এখানে যারা আছেন সমস্ত মানুষগুলা যেন কাবা ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর যারা করেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা বারবার জিয়ারত করার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহ আমিন। সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, পয়গম্বরকে হেফাজত করবে কে? জোরে বলেন। হলো না। পয়গম্বরকে হেফাজত করবেন কে? পয়গম্বরের শান আর মানকে হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা কোরআনকে যেহেতু হেফাজত করবে, কোরআন ওয়ালাদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন পূর্বে ঢাকা বাড়িধারা, গুলশান বাড়িধারার মধ্যে মাহফিল করতে গেছি। এক আল্লাহর বান্দা মাহফিল শেষে বলতেছে, আসার সময় কোন রাস্তা দিয়ে আসতেন? তা বললাম, কেন? এই তো মেইন রাস্তা দিয়ে আসছি। তো বলতেছে, যাওয়ার সময় রাস্তাটা একটু চেঞ্জ করে যাই। তো বললাম, কেন? তো বলতেছে, হুজুর ঝামেলা হতে পারে। আমি বললাম, বেটা গায়ে গোশত কম, এজন্য। আরে গায়ে গোশত কম থাকতে পারে, কিন্তু ইমানি চিন্তা চেতনা যাদের ভিতরে আছে, আমি বললাম, বেটা কোরআনকে যদি আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলেন ঠিক কিনা? আমি বললাম, কোরআনকে যদি আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নেয়, তুই জানিস না বেটা? আরে শাহজালাল রাহমাতুল্লাহ পুণ্যভূমিতে মাত্র গুটি কয়েক মুসলমান যখন এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধবনে দিয়েছিল, গুটি কয়েক মুসলমানের নারায়ে তাকবীর আর আল্লাহু আকবার ধবনিতে গৌর গোবিন্দ রাজপ্রাসাদও কিন্তু থর 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 করে কাঁপতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গৌর গোবিন্দ রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হয়েছে মুসলমান। একটি জিনিস বলতে চাই এই জায়গার মধ্যে থেকে, তাম পৃথিবীর মধ্যে থেকে, বাংলাদেশের মধ্যে থেকে হোক, আমার বড় আফসোস লাগে, কোরআন বিরোধী কথা, আল্লাহর পয়গম্বর বিরোধী কথা কোন ইহুদি খ্রিস্টান বেঈমানের মুখ দিয়ে বের হয় না। সর্বপ্রথম বের হয় মুসলমানীয় মুনাফিক, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানীয় মুনাফিকের বাচ্চার নাম দেয়া কোরআন হাদিস পয়গম্বর বিরোধী কথা বের হয়। কথা বলে ঠিক কিনা মুসলমান? তুমি মুসলমানের ঘরে জন্ম না, তোমার মধ্যে ঈমান নাই, তুমি ঈমানদার হলে তো তোমার মধ্যে থেকে এমন কথা বলা বের হওয়া সমুচিত না। জোরে বলেন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা এগুলো দেখান। আল্লাহ তাআলা কিভাবে দেখাইছেন? আল্লাহু আকবার। কয় বেটা তোর ক্ষমতা কত? এই তো ইজ্জত দেওয়ার মালিক কে? এই কথা বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? অত ইজ্জু মাগ তাশাউ অত জিল্লু মাগ তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ তাআলা বলেন আমি যদি ইচ্ছা করি তোকে একটা মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলা ইজ্জতের স্থান দিয়া চেয়ার দিয়া তোকে উপরে উঠাবো। আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে একটা মুহূর্তের মধ্যে তোকে আমি নিচে নামাইতে বাধ্য হব। এমন প্রমাণ বহুত আছে, আপনারা জানেন না? দেখেন নাই? হায় হায় হায়, ভিক্ষুকের যে দাম আছে সেই দামটাও নাই, পোটলা মাথার তলে দিয়ে শুয়ে থাকে এখানে ওখানে রাস্তার মধ্যে। কথা বলেন না কেন? ওর সে ভিক্ষুকের দাম বেশি যে বাড়ি বাড়ি ভিক্ষা করে মারে এক মুঠ চাউল দেওয়া। কথা বলেন না কেন? হায় হায় হায়, আল্লাহ তাআলা এটা জানেন। মুসলমান একটা জিনিস বলি, তামাম দুনিয়া তামাম পৃথিবীর মানুষ এক হলেও আল্লাহর পয়গম্বরের শান আর মানকে হেফাজত করবেন কে? জোরে বলেন, আর জোরে বলেন কে? দেখেন না, এর আগে আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটি? জোরে বলেন। কথা বলে না কেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাধর দেশ কোনটি? জোরে বলেন। আমেরিকা। সেই আমেরিকার মধ্যে একবার জর্জ ডব্লিউ বুশ এ প্রেসিডেন্ট ছিল, আপনারা জানেন না? একবার লক্ষ লক্ষ জনতার সেমিনার হইতেছে, ওই জায়গার মধ্যে ও বক্তৃতা দিতে গেছে। এখন বক্তৃতা দিতে গিয়া মাত্র মাউথপিসের সামনে গিয়ে বলছে আল কোরাল আয়া। এখন ওর দিলের খবর আল্লাহ জানেন কিনা? কথা বলেন। কথা বলে না। দিলের খবর কে জানে? নাকি বাবা জানে? তো কথা বলেন না কে? দিলের খবর কে জানে? আল্লাহ। এখন আল্লাহ বলতেছেন বুশ, পুরো আমেরিকা তুই চালাইতে পারিস, কিন্তু তোরে আমি পরিচালনা করি, তোর জবানের মালিক আমি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আনতুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ই আমানত সন্দে রোজে নদ্দে মা ই আমানত সন্দে রোজে নদ্দে মা দর হাকিকত মালিকে হার শাই খোদা দর হাকিকত মালিকে হার শাই খোদা। আল্লাহু আকবার ধরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, একটি কথা বুঝাইতে চাই, সেটা হলো পয়গম্বরের ভালোবাসা ছাড়া কোনো মানুষ দুনিয়ার মধ্যে ইমানদার হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাই। বলুন তো দেখি, দুনিয়ার মধ্যে যত উম্মত এসেছে, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এর চেয়ে নরম দিলের উম্মত দুনিয়ার মধ্যে আর একটাও আসবে? জোরে বলেন। আল্লাহ তাআলা ডাকদা বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে তখনও ঈমান আনয়ন করে নাই, পয়গম্বর দাওয়াত দিচ্ছেন। পুরা মক্কার কাফেররা ডাকদা বলতেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বুঝি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। সেই ভাষাটা আল্লাহ তাআলা কোরআনে উঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকদা বললেন, পাগল তো আমার বন্ধু হয় নাই, পাগল তোমরা হয়েছো। শেষ পর্যন্ত সবাই একত্রিত হয়ে পুরা মক্কার পত্তলিকরা, মক্কার মূর্তি পূজারীরা, মক্কার লিডাররা সবাই একত্রিত হয়ে পয়গম্বরের কাছে গেলেন। ওগো মুহাম্মদ, তুমি যদি আবার এমন মক্কার মধ্যে উল্টা পাল্টা কথা বলো, মূর্তির বিরুদ্ধে কথা বলো, পত্তলিল আমাদের বিরুদ্ধে কথা বলো, তাহলে কিন্তু তোমাকে মক্কার জমিন থেকে আমরা মারতে 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 মেরে ফেলবো। নাউজুবিল্লাহ কথা বল। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন না না না। পয়গম্বর কি নিজ থেকে কথা বলেন? কথা বলেন। পয়গম্বর কিসের কথা বলেন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বরকে মানা করছে কিন্তু পয়গম্বর শোনে না। কথা বলেন। আর যদি আমাদেরকে বলে মসজিদে যাইতে পারবি না আগামী জুমা থেকে, গেলে কিন্তু খবর আছে। ও কয় কি মসজিদ থেকে 3 কিলোমিটার দূরে, আগেই চলে যায়, এক সপ্তাহ আগেই চলে যায়, এক সপ্তাহ। পয়গম্বর বলে না না না, আমাকে তো আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, এই জন্য আমি বিরত থাকতে পারি না। সবাই একত্রিত হয়ে গেল, কিরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তো আমাদের কথা শোনে না, তাহলে কি করা যায়? বলল শোনো, ওর বন্ধু হলো আবু বকর। দেখবেন এলাকার মধ্যে যদি চেয়ারম্যান মেম্বারের সংখ্যা বেশি হয়ে যায়, তখন অনেকেই রাতের বেলা মিটিং মিছিল ওরে বসায় দেয়, কয়েক লাখ টাকা দিয়ে ওরে বসায় দেয়। তোরে বলে
রাতের বেলা যায় বলে, শোনে না, কয় ওর বন্ধু হলো আব্দুল কুদ্দুস, ওরে নিয়ে যা। ওই আব্দুল কুদ্দুস যা বলবে তাই শুনবে। আব্দুল কুদ্দুস যদি বলে এখন রাত 10টা, তাহলে তাই ওকে বল, ও বললেই সে বসে যাবে, আর দাঁড়ায় থাকবে না। শোনো, তোমরা আবু বকরের কাছে যাও, কারণ এমন বন্ধুত্ব যদিও আবু বকর ঈমান আনে নাই, তুমি তাদের কাছে যাও, ওই আবু বকরের কাছে যাও, আবু বকর যা বলবে তাই শুনবে। আল্লাহু আকবার। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনয়ন করেছে। আল্লাহর পয়গম্বরের কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে আবুল কাসেম, তুমি নাকি মক্কার মধ্যে উল্টা পাল্টা কথা বলতেছো, তুমি নাকি পত্তলিকদের বিরুদ্ধে কথা বলতেছো, তুমি নাকি ওদের সেই খোদার বিরুদ্ধে কথা বলতেছো। দেখেন, ওদের খোদা কিন্তু এক এক কাজের জন্য এক এক খোদা ছিল। হ্যাঁ, ঘুমাবে তার জন্য এক খোদা, খাবে তার জন্য এক খোদা, ইবাদত করবে তার জন্য এক খোদা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এক খোদা, কাদের উপর গিয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, যাইতে যাইতে পেশাবের চাপ দিয়েছে, চিন্তা করছে পেশাব করে নিয়ে এখন খোদাকে কাছে রেখে কেমনে পেশাব করে, খোদাকে একটু পাশে রেখে এবার পেশাব করতেছে। এখন আবু জেহেল পেশাব করে সামনের দিকে, পিছন থেকে চন 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 আওয়াজ আসতেছে। মাথা ফিরে দেখে কিরে, আমার খোদা, তার উপর কুকুর পেশাব করতেছে, পা উঠায় দিয়ে পেশাব করে এবার রাগ করে খোদারে উঠায় দিছে। আসার যে খোদা নিজেকে হেফাজত করতে পারে না, কুকুর পেশাব করতেছে, কোথাও বলতে পারে না, ইয়া করতে পারে না, ও নিজে রাগ করে খোদারে একদম এক আসার দিয়ে ভাঙিয়ে ফেলেছে। মুসলমান ভাইরা রে আমার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরের কাছে গেলেন, কিন্তু যাওয়ার পরে উল্টা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কলেমা গ্রহণ করে ঈমান গ্রহণ করলেন। আল্লাহু আকবার ধরে বলেন। এইবার কাবার চত্বরের মধ্যে পয়গম্বর দাওয়াত দেওয়ার জন্য গেলেন। কয়েকদিন পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে আছেন। এমন মুহূর্তে আল্লাহু আকবার, কাবার পত্তলিকরা, কাফেররা, বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের উপর হামলা করা শুরু করলো, মারা শুরু করলো। এই মুহূর্তে আল্লাহু আকবার, ঈমানদার দেখেন কাকে বলে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন না, আমি যদি এই সময় বাধা দিই আমি মারা যাব না বেঁচে থাকবো। এত গোলাম, মক্কার কাফের বেঈমান সব একসঙ্গে এসেছে, আমি আবু বকর যদি বাধা দিই হয়তো আমাকেও মারতে পারে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এবার সবাইকে ডেকে বললেন, এ মক্কার পত্তলিকরা, তোমরা শোনো, এই মানুষটার গায়ের মধ্যে তোমরা হাত লাগাইও না। এই মানুষটা এমন মানুষ যার গায়ের মধ্যে মশামাছি পড়া হারাম। এই কথা বলতে দেরি পুরা মক্কার পত্তলিকরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ধরলেন, পয়গম্বরকে ছেড়ে দিয়ে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে এমন পিটাইলো, সিদ্দিক আকবরকে পিটাইয়া ডাক দিয়ে বলে, বল আর কোনদিন ওই মুহাম্মদের নাম মুখে বলবি না। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ভাই রে, পত্তলিকরা তোরা শোন, আমি তো মুখ দিয়ে ঈমান গ্রহণ করি নাই রে, আমি তো মুখ দিয়ে, আমার জবান দিয়ে আমি কলেমা পড়ি নাই, আমি দিল দিয়ে কলেমা পড়েছি। তোমরা যদি আমাকে মারতে মারতে জমিনের মধ্যে মেরে ফেলো, তারপরেও আমি ওই কলেমা ছাড়তে পারবো না। এমন পিটাইলো, পিটাইতে পিছন থেকে কাফের খবর পাইল। খবর পাওয়ার পরে দৌড়িয়ে আসছে, আসার পরে পা থেকে জুতাটা খুলছে, শক্ত জুতা। কাবার চত্বরের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে এমন পিটাইলো, পিটাইতে মুখগুলো বুঝকে দিয়েছে, দাঁতগুলা উঠে গেছে, নাকটা থেতলে গেছে। এমন মুহূর্তে তার মহল্লার মধ্যে খবর গেল, আর কি চাও? তোমাদের মহল্লার সবচেয়ে ভালো মানুষটাকে দেখো, মক্কার পত্তলিকরা পিটাইতে হয়তো এত সময় মেরে ফেলেছে। মক্কার চত্বরের মধ্যে, কাবার চত্বরের মধ্যে এসে দেখে সিদ্দিক আকবর শুয়ে আছে, হুঁশ নাই। একজন ডাকে আবু বকর, আর একজন ডাকে আবু বকর, না হুঁশ নাই, কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না। এমন মুহূর্তে সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে পৌঁছে দিবে, কিন্তু কেমন করে দিবে?
শেষ পর্যন্ত দাঁড়াইতেও পায় না। কাবার চত্বরের মধ্যে একটা মোটা কাপড় ছিল, ওই কাপড়টা নিয়ে সে বিছিয়ে কয়েকজন কোনো রকম ভাবে ধরে ওই কাপড়ের মধ্যে উঠিয়ে এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে নিয়ে যায়। ডাক দিয়ে বলতেছে, বাড়ির গেটের মধ্যে গিয়ে বলতেছে, উম্মুল খায়র আবু বকরের মা, আসো দেখো, হয়তো আর তোমার আবু বকর বেঁচে নাই, তাড়াতাড়ি আসো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তার মা এসে বলতেছে, না, এটা তো আমার ছেলে আবু বকর হইতে পারে না। মক্কার পত্তলিকরা এমন মারা মারছে, নিজের মা গর্ভধারিণী মাও সন্তানের চেহারা দেখে বুঝতে পারে না এটাই আবু বকর নাকি অন্য কেউ। মা ডাকদা বলে, না, এটা আমার আবু বকর হতে পারে না। সবাই বলে, এটাই তোমার আবু বকর, সে তো খাইতে পারবে না, হুঁশ নাই, তুমি তাড়াতাড়ি তার গায়ের মধ্যে একটু মেসেজ করে দাও, গরম তেল লাগিয়ে দাও, যদি আল্লাহ হায়াত দেয় তাহলে হয়তো বেঁচে যাবে। মা দৌড়ে আসে, শরীর মেসেজ করা শুরু করে। কিছু সময় পরে যখন ফাত করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিঃশ্বাস ছেড়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মা আবু বকরের কাছে যায়, একবার ডান করে গালে চুমা দেয়, আবার বাম গালে চুমা দেয়, আর ডাকে, আবু বকর, আবু বকর, বাবা তুই কি করেছিলি, কি কারণে তোকে এমন করে মারলো, বল, তোর কোন জায়গার মধ্যে ব্যথা লাগে, কেমন লাগে, আমি ওই জায়গার মধ্যে একটু মেসেজ করে দিই, গরম তেল লাগিয়ে দেবো রে বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে পারে না, অসুস্থ মানুষ। আস্তে আস্তে বলতেছে, মা গো, চোখটা মিটি মিটি করে খুলে দে। মাকে ডাক দিয়ে বলতেছে, মা, আমাকে তুমি জিজ্ঞেস করো না আমার কেমন লাগে, কোন জায়গায় ব্যথা লাগে, তুমি আমাকে জিজ্ঞেস করো না মা, আমাকে আগে বলে দাও আমার পয়গম্বর কেমন আছে, কোন জায়গার মধ্যে আছে, আগে আমাকে জানিয়ে দাও, আমার কেমন লাগে, কোন জায়গায় ব্যথা লাগে, এটা আমার জিজ্ঞাসা করো না। মা ডাক দিয়ে বললো, বাবা, আবু বকর তোর পয়গম্বরের খবর তো আমি বলতে পারি না, কোন জায়গার মধ্যে আছে আমি কেমন করে বলবো রে বাবা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, মা তুমি খাত্তাবের বাড়িতে যাও। মা দৌড় দেয় খাত্তাবের বাড়িতে। মা তো সন্তানকে বাঁচানোর জন্য জীবনও দিতে পারে, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে মা বাবা আর সন্তান যারা আছেন তারা বুঝবেন। মুসলমান ঠিক খাত্তাবের বাড়িতে দৌড়িয়ে গেল, যাওয়ার পরে তার মা ডাক দেয়া বলতেছে, মারে, তুমি নাকি পয়গম্বরের খবর দাও, একটু আমাকে বলে দাও। খাত্তাবের মেয়ে চিন্তা করলো, ইসলামের বড় দুর্দিন, হয়তো গোয়েন্দা হইতে পারে, এজন্য বললো, না আমি মোহাম্মদ চিনি না। তখন বললো, না আমার আবু বকর। বললো, তুমি নাকি চেনো? তখন বলতেছে, না আমি আবু বকর কেউ চিনি না। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মা হাত উঠিয়ে দেয়, আল্লাহ, আমি কি আমার আবু বকরকে তাহলে বাঁচাইতে পারবো না? ও আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। মহিলা মানুষ, দিল নরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে খাত্তাবের মেয়ে ডাক দে বলে, মা গো, তোমার আবু বকর কোথায় আছে, কেমন আছে, আমি কি দেখতে পারবো তারে? মা ডাক দে বললো, মা চলো চলো যাই। আজকে একটি কথা বলতে চাই মুসলমান, পয়গম্বরের মুহাব্বত করা এটাও ঈমান। ধরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারকাতুহু মাদ্দাদিলুল আলিয়া, উনি একটা বই লিখেছেন, হুব্বে রাসূল মিনাল ঈমান, রাসূলের মুহাব্বত ঈমানের অংশ। এ মুসলমান, পয়গম্বরের সাহাবীরা নিজের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। পয়গম্বরের সাহাবীরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিলীন করে দিয়েছে, তারা এক
একদম ফকিরের ন্যায় থেকেছে, তারপরে পয়গম্বরের দরবারে সব বিলীন করে দিয়েছে। তারা ছিল পয়গম্বরের মহাব্বত, তারা ছিল ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আর আমি আপনি ইমানদার হয়েছি মুসলমান, নরম বিছানায় পিঠ লাগিয়ে লাগিয়ে ঘুমাই, কিন্তু বড় আফসোস লাগে বাংলার জমিন নয়, যেই জায়গার মধ্যে থেকে পয়গম্বরকে গালি দেয়। এখন অনেক মানুষ বলে, আরে পয়গম্বরকে গালি দিয়েছে, অন্য দেশে দিয়েছে, হুজুররা কেন ফাল পারে? ভাই, হুজুররা তো চাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামে না, হুজুররা তো ডাউলের দাম বাড়লে রাস্তার মধ্যে নামে না। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরকে যে দিলের মধ্যে জায়গা দিয়ে ফেলেছি, আর তো ভালো লাগে না। পয়গম্বরকে গালি দিলে ভালো লাগে না, নিজের বাবাকে গালি দিলে এত কষ্ট লাগে না, পয়গম্বরকে গালি দিলে যত কষ্ট লাগে। তাই আমি বলতে চাই মুসলমান, একটি কথা শোনো, আজকে তামাম বিশ্বের মধ্যে দেখা গেছে মক্কা থেকে শুরু করে পয়গম্বরের জামানা থেকে শুরু করে পয়গম্বরকে যখনই কোনো মানুষ গালি দিয়েছে, আবু জেহেল, উতবা, সাইবা, তারা তাদের নাম নেয়, মানুষ ঘৃণার সাথে নেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? পয়গম্বরকে হেফাজত করবেন আল্লাহ, পয়গম্বরের শান আর মানকে হেফাজত করবেন আল্লাহ। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ পয়গম্বরের শান আর মান নিয়ে কথা বলে, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কথা বলে, খোদার কসম করে বলি মুসলমান, দুনিয়ার মধ্যে একদম মক্কা থেকে শুরু করে মদিনা, মদিনা থেকে শুরু করে আল আকসা থেকে শুরু করে তামাম পৃথিবীর মধ্যে যখনই কোনো মানুষের জবান দিয়ে আল্লাহর পয়গম্বর বিরোধী কথা বলেছে, ইমান বিরোধী কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই তাকে এই দুনিয়া থেকে নেস্তেনাবুদ করে দিয়েছে, নেস্তেনাবুদ করে দিয়েছে, নেস্তেনাবুদ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সৌদি, একটি কথা বলতে চাই, জান্নাতে যেতে হলে দুটি জিনিস লাগবে, মনে আছে? জোরে বলেন, কয়টি জিনিস লাগবে? দুটি জিনিস লাগবে। কি কি? ঈমান আর আমল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তুমি জান্নাতে যেতে যাও, ঈমান আর আমল ঠিক করো। আগেই বলেছিলাম ঈমান কোন জিনিসের নাম, আমি আবার বলে দিচ্ছি। কোরআনে হাকিমের বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের শেষ পর্যন্ত এই টোটালটার উপরে পূর্ণ আস্থা আর অবিচল বিশ্বাস স্থাপন করার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন, কি? বেঈমান কাকে বলা হয়? একদম কোরআনে হাকিম, এই বেঈমান বলা হয়। কোরআনে হাকিমের বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করতে হয় না, বেঈমান হওয়ার জন্য কোরআনের এক সূরা অস্বীকার করতে হয় না, বেঈমান হওয়ার জন্য কোরআনের 10 লাইন অস্বীকার করতে হয় না, বেঈমান হওয়ার জন্য কোরআনুল কারীমের একটা লাইন অস্বীকার করতে হয় না, মাত্র কোরআনুল কারীমের মধ্যে একটা শব্দের অর্থ অস্বীকার করতে দেরি হবে, বেঈমান হইতে দেরি হবে না, বেঈমান হইতে দেরি হবে না, বেঈমান হইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতদিন বাঁচিয়ে রাখেন দুনিয়ার মধ্যে, আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পরিপূর্ণ ঈমান নিয়ে বেঁচে থাকার